ওয়ান্ডার টেবিল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমাদেরকে স্বাগত জানাই বন্ধুরা। কুরুক্ষেত্রের যুদ্ধ থেকে এই 5123-24তম একটা। আচ্ছা, সেই থেকে কুরুক্ষেত্রের যুদ্ধ থেকে গুরুদেব আমাদের কুরুক্ষেত্রের যুদ্ধ থেকে আরম্ভ করে হিন্দু মিশন থেকে দেশপ্রিয় পার্ক, মহানির্বাণ মাঠ, তারপর লাস্টে কলকাতায় হতে চলেছে গীতা জয়ন্তী উৎসব। 22শে ডিসেম্বর থেকে 26শে জানুয়ারি পর্যন্ত প্রায় এক মাসের উপর এই প্রোগ্রাম বা উৎসব চলবে। বাড়িতে বসেই আপনারা খুব সহজেই আমার কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিন্তু দেখতে পেয়ে যাবেন গীতা জয়ন্তী উৎসবের বিভিন্ন রকম প্রোগ্রাম। সঙ্গে থাকুন বন্ধুরা। বন্ধুরা, আজকে চলে এসেছি আমরা গীতা জয়ন্তী মহা উৎসবে। এই গীতা জয়ন্তী মহা উৎসব যবে থেকে কুরুক্ষেত্রে যুদ্ধ হয়ে আসছে, ঠিক সবে তারপর থেকে কিন্তু এই গীতা জয়ন্তী উৎসব কিন্তু হয়ে আসছে। কারণ ভগবান শ্রীবিষ্ণু ওনার মহান ভক্ত অর্জুনকে যখন বাণী শোনান, সেই বাণীগুলি কিন্তু গীতার বাণী এবং শ্লোক রূপে কিন্তু আমরা কিন্তু জেনে আসছি। এবং তারপর থেকেই কিন্তু পৃথিবীতে কিন্তু শুরু হয়েছে গীতা জয়ন্তী উৎসব। ঠিক সেই রকমই কিন্তু আমরা গীতা জয়ন্তী উৎসবে কিন্তু আজকে আমরা চলে এসেছি কলকাতার ট্রায়াঙ্গুলার পার্কে। সেই ট্রায়াঙ্গুলার পার্কে কিন্তু হতে চলেছে কিন্তু গীতা জয়ন্তী উৎসব। এবং এছাড়াও এই গীতা জয়ন্তী উৎসব কিন্তু কলকাতা আরও অন্যান্য জায়গাতেও কিন্তু হচ্ছে, সেটি আমি পরে আপনাদেরকে নিয়ে যাব। আজকে আমরা ট্রায়াঙ্গুলার পার্কে চলে এসেছি। এবং এছাড়াও পৃথিবীর কিন্তু বিভিন্ন প্রান্তেই কিন্তু গীতা জয়ন্তী উৎসব কিন্তু হয়ে থাকে বন্ধুরা। পাচ্ছেন যে এইখানেই কিন্তু মন্দিরটি কিন্তু তৈরি করা হয়েছে, মানে প্যান্ডেলটি। এবং তার ঠিক কিন্তু উল্টো দিকে আপনারা দেখতে পেয়ে যাবেন যে এই যে এখানটায় যেটা করা আছে, এখানে কিন্তু নানা রকম ধার্মিক পুস্তক, বই, গীতা গ্রন্থ এবং বিভিন্ন রকম কিন্তু ধার্মিক নানা রকম কিন্তু গ্রন্থ কিন্তু এখানে কিন্তু বিক্রি হবে এবং পাওয়া যাবে। এবং এই সামনেই দেখতে পাচ্ছেন এই মঞ্চটি আমি আপনাদেরকে গিয়ে দেখাবো। এখন সাজানো হচ্ছে। এই মঞ্চের সামনেই থাকবে প্রচুর চেয়ার এবং এখানে কিন্তু ভক্তরা কিন্তু বসে বিভিন্ন রকম গীতার শ্লোক এবং বিভিন্ন রকম বাণী শুনতে পারবেন। গান, ভজন, ভগবান শ্রীকৃষ্ণর কীর্তন বিভিন্ন রকম কিন্তু হতে থাকবে, সেগুলো আপনারা কিন্তু শুনতে পারবেন। এবং ওই দিকটা দেখতে পাচ্ছেন, ওখানটা কিন্তু পুজোর পরে কিন্তু প্রতিটা দুপুরবেলায় কিন্তু এখানে কিন্তু ভোগের ব্যবস্থা আছে। যে গীতা জয়ন্তীর যে স্টেজটি সেটি কিন্তু তৈরি হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডে এইটি। এবং চারিদিকে যে ভগবানের বিভিন্ন রকম ছবি দিয়ে কিন্তু সাজানো হয়েছে। এবং যেটি সবথেকে গুরুত্বপূর্ণ আপনাদেরকে বলার বিষয়, যে গীতা জয়ন্তী কিন্তু আরম্ভ হয়েছে কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধ থেকে। কুরুক্ষেত্রের যুদ্ধের যে ভগবান শ্রীবিষ্ণু ওনার পরম ভক্ত অর্জুনকে যে বাণীগুলি বলেছিলেন, সেগুলি কিন্তু গীতার শ্লোক নামে কিন্তু আমরা জানি এবং আমরা মানি। এবং গীতার নিয়ম এবং শ্লোক বুঝে যদি মানুষ যদি চলে, যে কোনো জাতপাত বর্ণ নির্বিশেষে সবাই যদি মেনে চলতে পারে, তাহলে কিন্তু জীবনে কিন্তু কোনো রকম অঘটন এবং কোনো রকম কিন্তু দুঃখ কষ্ট থাকবে না এবং ভগবানের কৃপা লাভ করবে। এটাই আমরা কিন্তু জানি। এবং সেই সময় থেকেই কিন্তু চলে আসছে কিন্তু গীতা জয়ন্তী। এই গীতা জয়ন্তী একটি পরম ভগবান শ্রীবিষ্ণুর পুজো বা উৎসব বলা যেতে পারে। সামনে তৈরি হচ্ছে বিরাট স্টেজ। এখানে কিন্তু পরিবেশনা করা হবে কিন্তু গীতা, বিভিন্ন রকম শ্লোক এবং ভগবান শ্রীবিষ্ণুর ভজন, কীর্তন, সঙ্গীত, নৃত্যগীত পরিবেশনা হবে কিন্তু এই স্টেজেই। আপনারা এখানে আসুন এবং দেখুন, খুব ভালো লাগবে বন্ধুরা। চারিদিকে ভগবান শ্রীবিষ্ণুর নানা রকম লীলার ছবি দিয়ে সাজানো হয়েছে, যা কিন্তু সত্যিই কিন্তু এক পরমাত্মার কিন্তু দিকটি ফুটে উঠেছে এই মাধ্যমে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে এখানকার যে এরিয়াটি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এবং এই দেখছেন যে এই গ্রাউন্ডটার মধ্যে কিন্তু প্রচুর কিছু চেয়ার দেওয়া হবে। এই চেয়ারেই কিন্তু যে সমস্ত ভক্তরা কিন্তু আসবেন, তারা কিন্তু চেয়ারেই বসতে পারবেন। প্রচুর চেয়ার দেওয়া হবে, বসার কিন্তু কোনো অসুবিধা নেই। এখন সবে সাজানো হচ্ছে, চেয়ারগুলো এখনো লাগানো হয়নি, সবে সাজানো হচ্ছে। সাজানো হওয়ার পরেই কিন্তু সমস্ত চেয়ার ফিটিংস করা হবে। যথেষ্ট বড় গ্রাউন্ডটি।
কুরুক্ষেত্রের যুদ্ধের বিভিন্ন রকম দৃশ্য কিন্তু এখানে আমরা দেখতে পেয়ে যাব। বিকাল 4টে থেকে কিন্তু এখানে কিন্তু গীতা পাঠ, বিভিন্ন রকম শ্লোক, এগুলো কিন্তু আপনারা শুনতে পারবেন এবং দেখতেও পারবেন। এবং 5টার থেকে চলতে থাকবে বিভিন্ন রকম কিন্তু অনুষ্ঠান, নৃত্যগীত, গান বাজনা এবং গীতার বিভিন্ন রকম শ্লোক, বিভিন্ন রকম মন্ত্র, ভগবান শ্রী বিষ্ণুর বিভিন্ন রকম ভজন কিন্তু গান বাজনা কিন্তু চলতেই থাকবে প্রায় সারাদিন। এবং এখানে এই তথ্য পাঠগুলো যারা করবেন তারা কিন্তু কোনো গায়ক বা অন্যান্য কোনো সাধারণ মানুষ নয়। এখানে কিন্তু বেশিরভাগই কিন্তু যারা বক্তৃতা দেবেন এবং শ্লোক পাঠ করবেন তারা কিন্তু সবই কিন্তু বিশিষ্ট ব্যক্তি, যার মধ্যে কিন্তু পড়ে বিভিন্ন রকম কিন্তু মহারাজ, ঋষি, মহর্ষি, মহাঋষি এবং শঙ্করাচার্য মতন অনেক বড় বড় যে সমস্ত আচার্য মহাশয়েরা আছেন যারা আধ্যাত্মিক নিয়ে কাজ করেন, ভগবানের নাম কীর্তনেই নিজের জীবনটাকে এগিয়ে নিয়ে যান, ভগবানের সঙ্গে যুক্ত, সেরকমই কিন্তু ঋষি, মহাঋষি, বড় বড় ব্রাহ্মণ এবং আচার্য মহাশয়রাই কিন্তু এখানে কিন্তু সমাগত হবেন একই জায়গায়। এবং ওদের কিন্তু পদধূলিতে কিন্তু আমাদের এই কলকাতার এই ট্রায়াঙ্গুলার পার্ক কিন্তু হয়ে উঠবে কিন্তু এক পবিত্রময় স্থান। এরকম বড় বড় মহর্ষিদের এখানে কিন্তু বিরাট বড় এক ভগবান শ্রী বিষ্ণুর কিন্তু মূর্তি তৈরি করা হয় এবং মূর্তিতে কিন্তু পূজা হয় প্রতিদিনই যতদিন এই উৎসবটি থাকে। তা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে মূর্তিটি কি সুন্দর এবং কতটা বৃহদাকৃতি হয়, এখন সাজানো হচ্ছে। বন্ধুরা, দর্শন করুন ভগবান শ্রী বিষ্ণুর বিরাট রূপ। আপনারা যখন এখানে সামনে থেকে দেখবেন ভগবান শ্রী বিষ্ণুর এই বিগ্রহটি, সত্যি কিন্তু অদ্ভুত হতে হবে, কারণ ভগবান শ্রী বিষ্ণুর এই রূপটি কিন্তু সত্যিই কিন্তু বিশাল আয়তনের এবং অপরূপ সুন্দর। ভগবান শ্রী বিষ্ণুর মুখমণ্ডল এবং এর যে গঠনটি করেছে সেগুলি সত্যিই কিন্তু দেখতে খুবই ভালো লাগবে। গীতা জয়ন্তী মানে আমাদের সর্বশ্রেষ্ঠ প্রথম আরম্ভ হয় 1958 থেকে। আমাদের গুরুদেব স্থাপিত করেছিল গীতা জয়ন্তী উৎসব, শ্রী শ্রী গীতা জয়ন্তী উৎসব। সেই থেকে চলে আসছে এটা কি কলকাতাতে কি ট্রায়াঙ্গুলার পার্কে যেটা এখন হচ্ছে, এটা কি এখানে হয় নাকি আরও অন্য জায়গায় হচ্ছে? এটা অন্য জায়গা দিয়ে হয় শোনা যায়, কিন্তু যে মানে প্রথমে এই যে গীতা জয়ন্তী মানে আমাদের গুরুদেব। আচ্ছা, এইটা ট্রায়াঙ্গুলার পার্কে এটা হয়ে ট্রায়াঙ্গুলার পার্কে শুধু না, কুরুক্ষেত্রের যুদ্ধ থেকে এই 5123-24তম একটা। আচ্ছা, সেই থেকে কুরুক্ষেত্রের যুদ্ধ থেকে গুরুদেব আমাদের কুরুক্ষেত্রের যুদ্ধ থেকে আরম্ভ করে হিন্দু মিশন থেকে দেশপ্রিয় পার্ক, মহানির্মাণ মঠ, তারপর লাস্টে এই ট্রায়াঙ্গুলার পার্ক। ট্রায়াঙ্গুলার পার্কে হচ্ছে মানে 40-47 বছর। আচ্ছা, 47 বছর এখন মানে রানিং চলছে। 40 বছর মনে হয়। আচ্ছা, জনগণের যোগ্য আছে, যে গীতা মহাযজ্ঞ, সন্ন্যাসীরা সবাই আসে, সবাই সাধু সন্ন্যাসী, মঠ, মন্দির, রামকৃষ্ণ মিশন, ভাতৃবাশ্রম সব এখানে কালকে আসবে। আচ্ছা দাদা, অনেক ধন্যবাদ। ভারতের কুরুক্ষেত্রের যুদ্ধ যবে থেকে হয়েছিল ঠিক তারপর থেকে কিন্তু আরম্ভ হয়েছে কিন্তু এই গীতা জয়ন্তী উৎসব। এবছরের গীতা জয়ন্তী উৎসব কিন্তু পড়েছে 5124তম বর্ষে। বন্ধুরা, এই গীতা জয়ন্তী উৎসব খোলা আছে সব সময়ের জন্য, আপনারা যে কোনো সময় কিন্তু আসতে পারবেন, কিন্তু বিকাল 4টে থেকে কিন্তু এখানে কিন্তু গীতা পাঠ, বিভিন্ন রকম শ্লোক, এগুলো কিন্তু আপনারা শুনতে পারবেন এবং দেখতেও পারবেন। এবং 5টার থেকে চলতে থাকবে বিভিন্ন রকম কিন্তু অনুষ্ঠান, নৃত্যগীত, গান বাজনা এবং গীতার বিভিন্ন রকম শ্লোক, বিভিন্ন রকম মন্ত্র, ভগবান শ্রী বিষ্ণুর বিভিন্ন রকম ভজন কিন্তু গান বাজনা কিন্তু চলতেই থাকবে প্রায় সারাদিন। এখানে কি ভক্ত দেওয়ার এটাই না, ভোগের কাউন্টারটা এইটাই হবে। আচ্ছা আচ্ছা, ওটা ভোগের কাউন্টার হবে। আচ্ছা,
আচ্ছা, এই যে ভোগের যে ব্যাপারটা হবে, এখানে কি ভোগটা মানে কি মানে ফ্রি অফ কস্ট নাকি কোনো টিকিট কাটবে? না না, বিনা পয়সা। আচ্ছা, মানে ফ্রি অফ কস্ট, কোনো রকম পয়সা লাগছে না, এখানে ভোগ সবাই হ্যাঁ, হ্যাঁ, পাবে। আচ্ছা, মানে কি মানে কীরকমভাবে ভোগটার ব্যবস্থা আছে? এটা হচ্ছে আপনার একটা যোগ্য হবে। আচ্ছা আচ্ছা, যোগ্য হবে। যোগ্য ডেটটা বলে দিতে পারি আপনাকে, বা কোনো ইয়ে আছে, অ্যালবাম আচ্ছা আছে। আচ্ছা আচ্ছা, মানে কাল থেকেই তো। হ্যাঁ, কালকের থেকে স্টার্ট হবে আচ্ছা। উদ্বোধন। হ্যাঁ, আর আপনার হচ্ছে যোগ্যটা। 26শে জানুয়ারি অবধি হবে, শুনুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এইখানেই কিন্তু ভোগের ব্যবস্থা হবে, ভোগ খাওয়ানো হবে এখানে কিন্তু, এবং একদমই কিন্তু ফ্রি অফ কস্ট, কোনো রকম কিন্তু পয়সা লাগবে না, ফ্রিতে কিন্তু আপনি এখানে আসতে পারবেন, ভোগ খেতে পারবেন। দেখুন প্রচুর চেয়ার টেয়ার দেওয়া হয়েছে এবং চেয়ারের মধ্যে কিন্তু এখানে মানে সাজানো হবে ভোগ খাওয়ানো। কিন্তু এটা কিন্তু গ্রাউন্ড দেখতেই পাচ্ছেন, আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভোগের ব্যবস্থাটি এখন সবে সাজানো হচ্ছে এইগুলি। বন্ধুরা, আমি কিন্তু এখানকার যাগযজ্ঞ এবং এখানে যে পুজোগুলি হয় সেগুলি কিন্তু আমি দেওয়ার চেষ্টা করব পরের পার্টে, এবং আপনারা যদি ভালো লাগে অবশ্যই জানাবেন। এবং আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলকে। এরকম কিন্তু নানা রকম কিন্তু ইন্টারেস্টিং কিন্তু ভিডিও কিন্তু আপনারা কিন্তু খুব সহজেই কিন্তু আমার এই চ্যানেল থেকে আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, আপনারা কিন্তু সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। পার্কে কিন্তু হতে চলেছে কিন্তু গীতা জয়ন্তী। এই গীতা জয়ন্তীতে যদি আপনারা যদি আসেন, আপনারা কিন্তু চলে আসতে পারেন কিন্তু দেশপ্রিয় পার্ক। দেশপ্রিয় পার্কের থেকেই কিন্তু 5 মিনিটের দূরত্বের মধ্যে কিন্তু পৌঁছে কিন্তু ট্রায়াঙ্গুলার পার্ক। এই ট্রায়াঙ্গুলার পার্কের মধ্যে কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে কিন্তু এবছরই কিন্তু গীতা জয়ন্তী উৎসব। আপনারা কিন্তু খুব সহজেই কিন্তু এখানে কিন্তু চলে আসতে পারবেন। এবং কলকাতায় কিন্তু আরও অন্যান্য জায়গাতে কিন্তু গীতা জয়ন্তী উৎসব হচ্ছে, সেটি আমি পরে আপনাদেরকে সময় হলে নিশ্চয়ই জানাবো। আপনারা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন বন্ধুরা।